তুমি আসতেছ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসো। আচ্ছা আব্বা, আব্বা, আব্বা এদিকে একটু আসেন তো। মা কি মা? বসেন। কি মা, কি দরকার আছে? আব্বা, আপনার যে কিভাবে বলবো, আসলে বলতে আমার নিজের বিবেকে বাধা দেয়। আসলে না বলেও পারতেছি না। আমার কি দুটা মাথা ব্যথার ওষুধ এনে দিবেন? খুব মাথা যন্ত্রণা করতেছে। আরে মা, এই বাসের মাঝে তো তুমি ছাড়া আর আমি ছাড়া কেউই নাই। আমার ছেলে তো বিদেশ, আমি মনে করার কি আছে? আসলে ঠিকই বলছেন বাবা। হ্যাঁ, আপনি আর আমি ছাড়া তো বাসায় কেউ নাই। তারপর আপনি মুরব্বী মানুষ, বারবার নিচে যাইবেন আইবেন, আমার কাছে খারাপ লাগে। আচ্ছা মা, তুমি টাকা দাও, আমি ওষুধ নিয়ে আসি। আচ্ছা এনেন, আমার দুইটা মাথা ব্যথার ওষুধ আনবেন। আর আপনি না বলছেন কালকে টাকা শেষ হয়ে গেছে, রাখেন, এই বাকি টাকাটা আপনার কাছে রাখবেন। মা তুমি খুব কত ভালো, এই যে তুমি মনে করো আমার মনের কথাটা বুঝো। আচ্ছা মা, আসি হ্যাঁ। আচ্ছা বাজার। হ্যালো, কই তুমি? আরে তাড়াতাড়ি আসো, আব্বার এক জায়গায় পাঠাইছি, তুমি তাড়াতাড়ি আসো। আরে আব্বার এক জায়গায় পাঠাইছি, তুমি তাড়াতাড়ি আসো, কাজ তাড়াতাড়ি সেরে যাও, নাই পরে আবার আব্বা চলে আসবে, বুঝো না তুমি? আচ্ছা তাড়াতাড়ি আসো। বসো বসো। তুমি দিনে দিনে সুন্দর হইতেছো। হ্যাঁ সুন্দর হচ্ছি। শোনো, শ্বশুর এক জায়গায় পাঠাইছি, সে যদি চলে আসে তাহলে কিন্তু সব শেষ। যেটা করার জন্য আসছো, যে কাজের জন্য আসছো, সেটা তাড়াতাড়ি করে যাইতে হবে। কি বলো তুমি? তোমার কাছে আইলে তুমি খালি তাড়াহুড়া করো, তাড়াতাড়ি যাইতাম গা, আমার তার মন চাই না। আরে বুঝো না কেন? যতই জামাই দূরে থাকে, শ্বশুরটা তো আছে, সে তো মুরব্বী। আর সে জানলে তো এখন যে সময়টা পাচ্ছ না, তখন সেটাও পাবে না, ভালো হবে না। সময় পেলে হোক না পেলে নাই, তোমার আমি এত ভালোবাসি, তোমার কাছে আইলে তুমি খালি দূরে 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 যেতাম গা, কিন্তু আমি তোমার কম ভালোবাসি। আচ্ছা বুঝছি তো, তুমি আমার ভালোবাসো, একটু ওয়েট করতে হবে না? বুঝো না তুমি? আমি তো তোমার হাতে হাত রেখে বাঁচবো, তোমার বুকে মাথা রেখে সারা জীবন থাকবো, কিন্তু সেই সারা জীবন যে থাকবো সেটা গুছাতে হবে না? এখনো যদি সবাই টের পেয়ে যায় তখন তো সব শেষ। তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে, হ্যাঁ? না ঠিকই কইছো, আমরা দুজনের ভবিষ্যৎ আছে না। হ্যাঁ হ্যাঁ, সেজন্য তো আমি তোমার এই তাড়াতাড়ি আসতে বলি বা তাড়াতাড়ি যাইতে বলি। আচ্ছা ঠিক আছে। আসো, সময় নষ্ট না কইরা। আচ্ছা এখন যাও তাই। আচ্ছা যাও। আচ্ছা
ঘুমাই আসলে নাকি? হ্যাঁ আব্বা, মাথা যন্ত্রণা করতেছে তো তাই ঘুমিয়ে পড়ছি। ওই তোমার ওষুধটা। মা একটা কথা কইলাম বুঝলি তোমার। কি আব্বা কোন? না আচ্ছা থাক, অন্য সময় বলুন। বলেন আব্বা। না মা, না জানি আব্বা কি বলতে চাইলো, আবার বললো না। থাক। শোনো, আজকে যদি তুমি আমার বিদায় দাও আমি যাবো, সারা রাত থেকে যাবো আজকে। দরকার পড়লে তোমার কাঠের নিচে থাকবো আজকে। আরে পাগল, আমি কি চাই তুমি চলে যাও? আমি তো চাই তুমি সবসময় আমার কাছে থাকো। আমি কি করবো বলো? তোমার ছাড়া বুঝছো আমার একদম ভালো লাগে না। তোমার কথা মনে হইলে আর মন চায় না থাকার, উড়াল দেয় এবার মন চা। আরে সেটা তো জানি আমি, তোমার আমার কথা মনে বৌমা এ ছেলেকে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা হলো আমার খালা তো না, আমার শাশু তো ভাই। ও তোমার শাশু তো ভাই। আমি কি তোমার আত্মীয় স্বজন কেউ চিনি না নাকি? আব্বা ওর দেশের বাইরে থাকে। ও বাইরে ছিল? হ্যাঁ হ্যাঁ আব্বা। আমি এই যে তুমি আমার ডেলি কিনুতানা লাগে না কিনুতানা ফাটাও, আমি অনেকদিন এই ছেলেটারে দুটো ছেলেটারে দেখছি যে এইদিকে আসে, তা আমি মনে কিন্তু কিছু নিছি না। আজকে আমি ফাঁসে ফাঁসে ফলো করছি যে কোন বাসাটার মধ্যে যা দেখলাম যে আমার বাসাটার মধ্যে। আব্বা আপনি যেগুলা ভাবতেছেন সেগুলা কিছুই না। ও আমার সহজেটা দেখছি, এই যে চোখটা দা এটা কি মিশা হয়ে যাবো গা? হ্যাঁ আব্বা আপনি কি না কি দেখছেন? শোনো, তোমারে আমি বালা বড় করে আমি সাথে করে আনছি, আমার ফুটটা দেয় বিদেশ। হ্যাঁ তুমি কি এই ধরনের কাজ কাম করবার লাগিয়া? না আব্বা, আপনি যে কি বলতেছেন আমি কিছুই বুঝতেছি না। আপনি যেগুলা ভাবতেছেন সেগুলা কিছুই না আব্বা। আরে তুমি একবার আমরা এই মানুষ আপনার কথা চিন্তা করলা না? এটা আমার ফুটটা এত কষ্ট করে বিদেশ থাকিয়া, আর তুমি কি না ফর পুরুষ লিয়া তুমি খেলাধুলা করো? তুমি কি আমাকে ছোট মানুষ মনে করছো? হ্যাঁ এই ছেলে তুই অনখানে নিস, তোর অত বড় সাহস, বেদ বের করে বেদ তাড়াতাড়ি বাড়া। তোমারে আমার দেয়ার আছে, আমি অক্ষণে আমার প্রতিটা বিচার দিব। তুমি যে ফর পুরুষ লিয়া যারা লং তামাশা করো। না আব্বা না, আপনার ছেলেরা কিছু বললেন না। আপনার ছেলেরা বললে আপনার ছেলে আমার সাথে সংসার করবে না আব্বা। আমার অনেক বড় ক্ষতি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আব্বা। এরকম ভুল আর আমি কখনো করবো না। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমি এরকম ভুল আর কখনো করবো না। এবারের মতো আমার ক্ষমা করে দিন। তোমারে আমি একটা শর্তে এন তোমার কথাটা রাখতে পারবো, আমার ছেলের আমি ফোন দিতাম না। তুমি আর এই ফ্ল্যাট বাসা থাকতে না, তুমি আমার সাথে গ্রামের বাসা যাইতে হইব। আচ্ছা আব্বা, আপনি যেটা বলবেন আমি সেইটাই শুনবো। আমি আর ফ্ল্যাটে থাকবো না, আমি গ্রামে থাকবো না। তাও আমার ক্ষমা করে দিন, আপনার পুত্রে কিছু করেন না। আচ্ছা তোমার শেষবারের মতো আমি মাফ করে দিলাম, যেহেতু তোমার মতো আমারও মেয়ে আছে। আচ্ছা আব্বা, আপনি তো রাস্তা থেকে আসছেন না, হাত মুখ ধুয়ে নেন। আচ্ছা আমি হাত মুখ দিয়েতেছি, তুমি তাড়াতাড়ি রেডি হও, আজকের ভিতরে আমরা যাবো।